ইমামতি কেরা করাইছে? দয়াল নবীর জানাজার নামাজ কোন সাহাবায় পড়ায় নাই। একজন সাহাবা কয়েকজন সাহাবা মিলে দয়াল নবীর জানাজার নামাজ পড়েছে। ইমাম সারাই জানাজার নামাজ পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারাও নবী পাকের জানাজার নামাজ পড়ছেন। তারপর একজন খলিফার দরকার হলো। খলিফা মুকররর করলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে আবু বকর সিদ্দিক দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। তারপর খলিফা করলেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে উমর ফারুক যখন দুনিয়ার থেকে বিদায়, তারপর খলিফা করলেন জিন্নুরাইন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করেছিল। হযরতে উসমানে গনিকেও শহীদ করেছেন। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করেছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর উসমানে গনিকে কি করলেন? খলিফা বানাইলেন। উসমানে গনি যখন খলিফা হলেন, হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহুল করিমের কানে খবর গেল। আমাদের মুফতি সাহেব বলেছেন যে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভাবে শহীদ করা হয়েছে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার খবর হযরতে আলীর কানে গেল যে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হবে। তার জন্য কিতাবে লেখা আছে হযরতে ইমাম হাসাইন, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরওয়াজার সামনে দুই ভাইকে সামনে রেখে দিয়েছিল। আর হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহুল করিম বলেছিলেন, এই আমার বেটা হযরতে ইমাম হুসাইন, হযরতে ইমাম হাসাইন, তোমরা ঘুম পাইরো না, তোমরা ঘুমাইয়া যাও না, দরজার সামনে তোমরা থাইকো। অন্য কোনো ব্যক্তি যদি হযরতে উসমানে গনির সঙ্গে মিলামিশা করতে আসে তোমরা যাইতে দিও না, কারণ আমি শুনেছি হযরত উসমান গনিকে শহীদ করে দেওয়া হবে। ইমাম হাসান হুসেন দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এমন সময় নবীর দুশমনেরা ঘরের চাঁদ ভেঙে দিলেন। ঘরের ছাদ ছিল আমাদের আসামে, বাংলায়, পাকিস্তানে বা এখন যে জায়গায় না হোক টিন পাওয়া যায়, কিন্তু আগের যুগে টিনের চল ছিল না। হয় সুন ছিল, আর সুন যদি না থাকতো পাথর দিয়ে ঘরের ছাদ বানায়া দিত। ওই পাথর সাইড কইরা আসার রাস্তা তো নাই। ইমাম হাসান হুসেন দরজার সামনে দাঁড়িয়ে আছে, অন্য কোনো দরজা ওই ঘরের ছিল না। কিন্তু নবীর দুশমনেরা ওই ঘরের ছাতের পাথর সরাইয়া ওই ছাতের উপর থেকে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমে ঢুকে গেলেন। রুমে ঢুকে দেখে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইখানে যাইয়া নবীর দুশমনেরা গলায় ছুরি দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার ঘরের চাটের উপরে উঠে এলান করে দিলেন, ও মদিনাবাসীরা, মদিনার খলিফাতুল মুসলিমিনকে শহীদ করে দেওয়া হয়েছে। ঘরের ছাদ ভেঙে হযরতে উসমান গনিকে শহীদ করে দেওয়া হয়েছে। উসমান গনির লাশ তোমরা দেখে যাও। এই এলান হযরতে আলী শুনে দৌড় দিয়ে হযরতে আলী এসে হযরতে ইমাম হাসাইন, হযরতে ইমাম হুসেনের গালে দুইটা করে থাপ্পড় দিল যে তোমরা দরজায় পহরা দিয়ে থাকা অবস্থায় তোমার ইমাম হযরতে উসমান গনিকে কেমন ভাবে শহীদ করলো, তোমরা কি পহরা দিয়েছো? বলেন, আব্বা হুজুর আপনার কদমে ধরে বলি, আমরা খোদার কসম, নানা জানের কসম খায়া বললাম, আমরা যখন এই দরওয়াজার সম্মুখে পহরা দিয়েছিলাম, এই দরওয়াজা দিয়ে কোনো ব্যক্তি পার হয়ে যেতে পারে নাই। আমরা এক চোখ পর্যন্ত আমরা বন্ধ করি নাই, কিন্তু ঘরের চাঁদ ভেঙে
হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত ওসমান গনি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তারপর খলিফাতুল মুসলিমিন হযরতে আলী কাররামুল্লাহুল ওয়াজহুল করিমকে মক্কা মদিনার সমস্ত মুসলমানের খলিফা বানানো হলো। হযরতে আলী কাররামুল্লাহুল ওয়াজহুল করিমকে, জোরে বলেন না সুবহানাল্লাহ। খলিফা হইলেন হযরতে আলী। কিন্তু কুফা শহরে একটি মসজিদে নামাজ পড়ে যখন হযরতে আলী বাইর হয়ে আসে, পিছন দিক থেকে খঞ্জর মেরে হযরতে আলীকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আলীও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এখন খলিফা বানানো হবো কার? হয় ইমাম হাসান হইতে লাগবো, না হলে হযরত ইমাম হুসাইন। কিতাবে সাক্ষী দেয় হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জন্ম হয়, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে দয়ার নবী মসজিদে নববীতে শুয়ে আছেন। ওই সময় ওই বাচ্চাকে কোলে নিয়ে হযরত ইমাম হাসানকে নবী পাকের কোলে তুলে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী পাকে ওই হযরত ইমাম হাসানকে কোলে নিয়ে হযরত আলীকে জিজ্ঞাসা করে, এ আলী, যে সন্তানটা তুমি আমার হাতে তুলে দিলা, এই সন্তানটা কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই সন্তানটা আপনার নাতি। আপনার নাতির নাম আপনি নিজেই রাখতে হবে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ইমাম হাসানকে কোলে নিয়ে দয়ার নবী মায়ার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালে মুখে যখন চুমা দেয়, ওই সময় রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বলে, জিবরিল যাও আমার হাবিবের দরবারে যাও। এই সন্তানের নাম আমি আল্লাহ বলে দিলাম, এই সন্তানের নাম আমার হাবিবে যাতে ইমামে হাসান রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আসে কানে কানে বলে দিলেন, ওই সন্তানের নাম রাখলেন হযরতে ইমামে হাসান। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আলীর কোলে দিলেন। হযরতে আলী নিয়ে মা ফাতিমার কোলে দিলেন। আস্তে আস্তে হযরতে ইমাম হাসান বড় হওয়া আরম্ভ করলো। তার কয়েক বছর পর হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তানকেও কোলে নিয়ে নবী পাকের দরবারে নিয়ে নবী পাককে দিলেন। নবী পাক ওই সন্তানকে কোলে নিয়ে হযরতে আলীকে জিজ্ঞাসা করলেন, আলী, এই সন্তান যে কোলে দিলা, এই সন্তানটা কার? বললেন, আপনার নাতি। আপনি নাম রাখেন ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী ওই সন্তানকে কোলে নিয়ে গালে মুখে যখন চুমা দেয়, রব্বুল আলামিন হযরতে জিবরিলকে বলে, জিবরিল যাও আমার হাবিবকে বলে দাও এই সন্তানের নাম রাখে যাতে হযরতে হুসাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে দয়ার নবীর কানে কানে বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই সন্তানের নাম আল্লাহ বলেছে ইমাম হোসেন রাখতে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে দুইজন সন্তানকে এমনভাবে মহব্বত করে, যার যদি কিতাবে লেখা আছে সাগরের পানিকে যদি সিয়াকি বানানো হয়, নিজের শাহাদত আঙ্গুলকে যদি কলম বানানো হয়, ইমাম হাসান হুসেনকে দয়ার নবী কেমন মহব্বত করেছিল তার প্রশংসা যদি লেখা শুরু করা হয়, কিতাবে বলেছে সাগরের পানি শেষ হয়ে যাবে, কিন্তু হযরত ইমাম হাসান আর হুসেনের প্রশংসা কোনো সময়ও শেষ হবে না। ওই সময় হযরতে ইমাম হাসান হুসেন আস্তে আস্তে বড় হয়। কিছুদিন পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আস্তে আস্তে বড় হয়, হযরতে আলী কাররামুল্লাহুল ওয়াজহুল করিমকে দয়ার নবী বললেন যে আলী, তুমি যাও। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কই যাব? বললেন, তুমি শাম্বর শহরে চলে যাও। কেন যাব ইয়া রাসূলুল্লাহ?
যে কলিমার দাওয়াত নিয়ে যাও, জোরে বলেন না সুবহানাল্লাহ। সাম্বর শহরের বাদশা ছিল ওই সময় হনুফা বিবি, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইনের গালে মুখে চুমা দেয়, দিয়ে হযরত আলী, এগুলি কিন্তু নতুন কিতাবে পাওয়া যাবে না, বহুত পুরোনো কিতাবের ওয়াজ, বহুত পুরোনো কিতাব, নতুন কিতাবে এগুলি কথা নাই। এখনকার আলিমরা বলবে আবার জনাব এগুলি বা বুলবুল ভাই আইসা এইগুলো কথা কই কই থেকে বার করতেছে, এগুলো কিন্তু নতুন কিতাবে নাই, বহুত পুরোনো কিতাবে পাওয়া যায়। তো হযরত আলী বললেন যে স্বামী, বিবি মা ফাতেমাকে বললেন যে বিবি, আমি সাম্বর শহরে যাব, কলিমার দাওয়াত নিয়া আমার দুলদুল ঘোড়া আর জুলফিকার আমি রেখে গেলাম, আর এক গিলাস দুধ আমি থুয়ে গেলাম। এই দুধের গিলাস যখন দেখবা তুমি কালো হয়ে গেছে, তুমি মনে করবা তোমার স্বামী কোনো বিপদে পড়ে গেছে। এই দুলদুল ঘোড়ার মুখে আমার জুলফিকারটা দিয়া পাঠায় দিয়া। দয়ার নবী বলেছেন, আমার হযরতে আলীর হাতে যদি জুলফিকার থাকে, আর যদি আমার দয়ার নবী বলেছেন আমার আলী যদি দুলদুল ঘোড়ার পৃষ্ঠে সওয়ার থাকে, গোটা পৃথিবীর ব্যক্তিজি, গোটা পৃথিবীর মানুষ একদিকে থাকুক, আমার হযরতে আলী একদিকে থাকুক, আমার হযরতে আলীর সঙ্গে কোনো সময়ও শক্তি দিয়ে তারা বলে পারবেন না। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন চলে যায়, মাঝে মাঝে ওই দুধের গিলাস মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে ওই দুধের গিলাস দেখে দুধ ঠিকই আছে। 3 দিনের পর যখন সাম্বর শহর, যখন হনুফার রাজ্যে, যখন হনুফা বিবির দেশে যখন যায় পৌঁছে, হনুফা বিবি সম্মুখে যখন হযরতে আলী যে হাজির হয়, হনুফা বিবি জিজ্ঞাসা করলো, এ আলী, মদিনার জওয়ান লড়কা, তুমি কার শক্তি নিয়ে এখানে যুদ্ধ, এখানে জিহাদ করার জন্য কলিমার দাওয়াত নিয়ে তুমি এসেছো? বললেন, কার শক্তি নিয়ে আসবো? আমি আমার নিজের শক্তি নিয়ে এসেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হনুফা বিবি, আল্লাহ নারাজ হয়ে গেল। আল্লাহ নারাজ হলো কার উপরে? হযরতে আলীর উপরে। হযরতে আলী বলতে লাগছিল যে আমি আল্লাহর হুকুমে, নবী আমাকে হুকুম দিয়েছে, এইখানে আমি এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি নিয়ে আমি এসেছি। এই কথা না বলে বলল, আমার শক্তিতে আমি এসেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হনুফা বিবি কি করলো? হযরতে আলীকে পাঞ্জা সাপতে ধরে এমনভাবে একটা চাঙ্গা মারলো, 3 দিন 3 রাত পর্যন্ত হযরতে আলী বেহুশ হয়ে থাকলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতিমা ওই দুধের গিলাস যায় দেখলো কালা হয়ে গেছে। দুধের গিলাস যখন দেখলো কালা, ওই জুলফিকার ঘোড়ার মুখে দিয়া ঘোড়া পাঠিয়ে দিল। কিন্তু নবী পাকের দরবারে মা ফাতিমা যায় বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জামাইয়ের জন্য দোয়া করেন, হযরতে আলীর জন্য দোয়া করেন, হযরতে আলী যাতে এইবার বেহুশি হালত থেকে উনি জাগ্রত হয়, আর ওনার মুখ দিয়ে যাতে এই শব্দ বাইর হয়, আমি আমার আল্লাহর শক্তি নিয়ে এখানে আমি এসেছি। ঠিক তেমন ভাবে যখন জাগ্রত হলেন, দুলদুল ঘোড়াও যায় পাইল, তখন হনুফা বিবি জিজ্ঞাসা করলো, তুমি কার শক্তি নিয়ে এসেছো? তখন হযরতে আলী বলল যে আমি আল্লাহর শক্তি নিয়ে আমি এখানে এসেছি। এই দয়ার নবী দোয়া করে দিলেন। তখন হনুফা বিবি কি করলেন? আবার ধরার জন্য যখন আসলেন, হযরতে আলী ধরে হনুফা বিবিকে চেঙ্গা মারে দিলেন। 3 দিন 3 রাত পর্যন্ত হনুফা বিবি বেহুশ। লম্বা কাহিনী সংক্ষেপে বললাম, ওই হনুফা বিবিকে যুদ্ধতে পরাজয় করিয়া হনুফা বিবিকে নিজে নিকাহ করায় নিলেন, নিয়ে ওই সাম্বর শহরে উনি থাকলেন। ওই ঘরে একটি সন্তান জন্ম হয়েছিল, যে সন্তানটার নাম ছিল মোহাম্মদ হানিফা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মোহাম্মদ হানিফা, যখন মোহাম্মদ হানিফার জন্ম হইল, মসজিদে নববীর ইমাম হাসান হযরত ইমাম হুসাইন নবী পাকের সিনার উপরে বসে খেলা করতেছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কোন সময় দয়ার নবী ইমাম হাসান হুসেনের গালে মুখে চুমা দেয়। এই সময় মোহাম্মদ হানিফা যখন জন্ম হইল, মোহাম্মদ হানিফাকে সঙ্গে নিয়ে ইমাম দয়ার নবীর দরবারে এসে হাজির হইয়া দয়ার নবীকে ওই বাচ্চাটা হযরতে আলী কোলে তুলে দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাও আপনার নাতি, এই নাতিনের নাম রাখুন আপনি। তখন দয়ার নবী ওই ছেলেটার নাম রাখলেন মোহাম্মদ হানিফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ছেলেটাকে যখন দেখলেন,
ইমাম হাসান হুসেনকে বুকের থেকে নামাইয়া দিল, দিয়া মোহাম্মদ হানিফাকে বুকে তুলে নিল। তখন মা ফাতিমা ভাবলো নিজের নাতিক বুকের থেকে নামাইয়া অন্য নাতি বুকে তুলে নাই, জাহির বাতিনের খবর আপনার আমার নবী জানে কি না? নিশ্চয় জানে। দয়ার নবী বলে, এ আমার মা ফাতিমা, তুমি বেজার হইও না, তুমি বেজার হইও না। তোমার সন্তান যে দুইটা, এই সন্তান দুইটা, একটা জহরে যাবে আর একটা কহরে। এই দুইটা সন্তান দুনিয়ার বুকে থাকবে না। এই সন্তানকে যে কষ্ট দিবে, এই সন্তানের দাদ এই মোহাম্মদ হানিফাই দুনিয়ার বুকে উঠায়া নিবে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মা ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে যারে যার হইয়া কান্দে। কিতাবে লিখে এসেছে, কিতাবে লেখা আছে একদিন ঈদের দিন, আগের দিন ঈদ, আজকে ধরো কালকে ঈদ হবে। আজকে দয়াল নবীর নাতি হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসেন নতুন জামা পোশাকের জন্য যারে যার হয়ে কাঁদে। ওই সময় মা ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা হুজুর, আপনার দুই নাতি, আপনার জামার টাকা পয়সা নাই, দিনের কামে এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করে, সমস্ত ছেলে মেয়েরা নতুন নতুন পোশাক পরিধান করবে, কিন্তু আপনার নাতি দুইটা কালকে ঈদের দিনে নতুন পোশাক কই পরিধান করবে, আমার হাতে কোনো টাকা পয়সা নাই। দয়ার নবী চিন্তায় পড়ে যায়। এই সময় রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে বলে, জিবরিল যাও যাও যাও, আমার হাবিবকে বলে দাও আমার হাবিবের দুই নাতির কাপড়ের ব্যবস্থা আমি রব্বুল আলামিনে করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। দয়ার নবী যখন জিবরিল বললেন, জিবরিল আলাইহিস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে দয়ার নবী মা ফাতেমাকে বললেন যে, ও মা, তুমি চিন্তা করো না, তোমার সন্তান দুইটার কাপড়ের ব্যবস্থা আমার রব্বুল আলামিন করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পরের দিন ঈদের দিন সকাল হযরত জিবরিল আলাইহিস সালামকে রব্বুল আলামিন হুকুম করলো, এই জিবরাইল, তুমি যাও আমার জান্নাত থেকে এক জোড়া কালো জামা নাও আর এক জোড়া লাল জামা নিয়ে আমার দয়ার নবীকে দিয়ে আসো। সুন্দরভাবে প্যাক করে ওই জামা দয়ার নবীর দরবারে যখন হযরত জিবরিল আলাইহিস সালাম পৌঁছায়া দিলেন, দয়ার নবী ওই জামা হাতে নিয়ে মা ফাতিমাকে ডাক দিলেন, ও মা ফাতিমা, আসো আসো, তোমার জামা এসে গেছে। বললেন, তুমি একা আসো না, তোমার দুই সন্তান ইমাম হাসান হুসেনকেও সঙ্গে নিয়ে আসবা। মা ফাতিমা বললেন, ও বাবা, তোমরা কই আছো? আসো, তোমাদের জন্য রব্বুল আলামিন জামা পাঠিয়ে দিয়েছে, তোমাদের নানার হাতে তোমাদের জামা রয়েছে, তোমাদের নানা তোমাদেরকে দেখেছে, আসো বাবা যাই, তোমাদেরকে নানার হাত থেকে জামা এনে দেই। হযরত ইমাম হাসান হুসেন মা ফাতিমা দয়ার নবীর সম্মুখে যখন হাজির হয়ে যায়, দয়ার নবী ওই জামা, প্রথম একটি জামা খুললেন, খুলে দেখে ওই জামাটার রং কালো। জোরে বলেন না সুবহানাল্লাহ। দয়ার নবীর অন্তর ফেটে যায়। দয়ার নবী মনে মনে ভাবে, এই কালা জামা আমি যাকেই পরাইবো, এই কালা জামা আমি যে নাতিকে পরাবো, ওই নাতি তো আর দুনিয়ার বুকে থাকবো না, ওই নাতি তো জহর খাইয়া দুনিয়ার থেকে বিদায়ী হব। নিরুপায় হইয়া মা ফাতেমাকে বুঝতে দিলেন না, কালা জামা হযরত ইমাম হাসাইনের হাতে তুলে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা জামা প্যাক করা ছিল, ওই জামাটা খুলে হযরতে দয়ার নবী ওই জামা খুলে দেখে রক্তর মতো লাল ছিল ওই জামার রং। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জামা, লাল জামা দেখে দয়ার নবী আর থাকতে পারলেন না, দুই নয়নের চোখের পানি জারি হয়ে দাড়ি মোবারক ভিজে, জুব্বা মোবারক ভিজে যায়। মা ফাতেমার বুঝার বাকি রইল না, হযরত ইমাম হুসেনের হাতে ওই লাল জামা জোড়া তুইলা দিল। দয়ার নবী কি মা ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বা হুজুর, আপনি এত বেজার কেন, আপনি কাঁদেন কেন? বললেন, মা, এই যে কালা জামা যে পরাইয়া দিলাম, এই কালা জামা ইমাম হাসানকে পরাইলাম, এই ইমাম হাসানকে ইয়াজিদ মরদুদ
জহর খাওয়াইয়া দুনিয়ার থেকে বিদায় করবে। আর এই যে লাল জামা পরাইলাম, এই লাল জামা যে পরবে, ইমাম হুসেন যে পরলো, এই ইমাম হুসেনকে কারবালার ময়দানে শহীদ করবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আস্তে আস্তে বড় হইতে লাগলো। কিছুদিন পর হযরতি ইমাম হাসান, হযরতি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী মসজিদে নববীতে নামাজ পড়ে। দয়ার নবী সেজদায় গেছে, কিন্তু দয়ার নবী ইমাম হাসান হুসেনকে এত ভালোবেসেছিলেন। দয়ার নবী সেজদায়, দয়ার নবীর পৃষ্ঠে, দয়ার নবীর পিঠের উপরে ইমাম হাসান হুসেন বসে ঘোড়ার মতো লাফালাফি করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দয়ার নবী সেজদা লম্বা করে দেয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর জুব্বা মোবারকের পিছন দিকে টানি ধরে বলে, না না, আপনি একবার ঘোড়ার মতো ডাক দাও না, আপনি ঘোড়ার মতো ডাক দেন না। না না, দয়ার নবী মনে মনে ভাবলেন, আমি যদি ঘোড়ার মতো ডাক দেই নামাজ আমার তরক হয়ে যাবে। আমি যদি ডাক দেই না, আমার নাতি ইমাম হাসান হুসেন মনে দুঃখ পাবে। দয়ার নবী ঘোড়ার মতো ডাক দিলেন। আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, না না হুজুর, আপনি যে ঘোড়ার মতো ডাক দিয়েছেন, ওই ডাক শুনে আমাদের অন্তর ঠান্ডা হয়ে যায়, খুব ভালো লাগে ওই ডাক শুনতে, আর একবার ডাক দেন না। নবী আমার সেজদা লম্বা করে দেয়। রব্বুল আলামিন হযরত জিবরিলকে বলে, ও জিবরিল, দেখো না ঘোড়ার পিঠে যে সওয়ার হয়েছে, আর যে ঘোড়ার উপরে সওয়ার হয়েছে, যে ঘোড়া যেমন ঘোড়া তেমন সওয়ারি দেখতে কেমন দেখা যায়। ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেমন ঘোড়া তেমন এই সওয়ারি। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবে লেখা আছে, দয়ার নবী দেখতে যেমন ছিল, হযরত ইমাম হাসান হুসেনকে তেমনই দেখা ছিল, তেমনই দেখা যাইতো। আমার ভাইরা, হযরত ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এমনই ভাবে বড় হইতে লাগলো। বড় হইতে হইতে হযরত ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে বড় হইতে হইতে আকবরে যায়। যখন ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, ওই খেলাফত ভার নিলেন হযরত ইমাম হাসান। তার আগে একটি কাহিনী হয়ে যায়, ওই কাহিনী বলা আপনাদেরকে ভুলে গিয়েছিলাম। একদিন মসজিদে নববীর ভিতরে দয়ার নবী বসে আছে। এমন সময় হযরত মাবিয়া এজিদকে কাঁধের উপরে নিয়ে দয়ার নবীর সম্মুখে হাজির। এজিদকে হযরত মাবিয়ার কাঁধের উপরে দেখে দয়ার নবী যারে যার হয়ে কান্দে আর বলে, এজিদ, তোমার কাঁধের উপরে যে সন্তানটা নিয়ে এসেছো, যে ছেলেটাকে নিয়ে এসেছো, এই ছেলেটাকে। হযরত মাবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনারই কসম, এই সন্তানটা আমার এই সন্তান। দয়ার নবী বলে, মাবিয়া, এই সন্তানকে যে তুমি কাঁধের উপরে নিয়ে এসেছো, এই সন্তানের হুকুমেই আমার ইমাম হাসান হুসেন শহীদ হবে। হযরত মাবিয়া দুনিয়ার থেকে বিদায়, হযরত আলীও দুনিয়ার থেকে বিদায়। মক্কার খেলাফত ভার, মদিনার খেলাফত ভার পাইলেন হযরত ইমাম হাসান। কুফা শহরে খেলাফত নিজেই দাবি করলেন এজিদ মালাউন। এজিদ কুফা শহরে খেলাফত দাবি করে এই এজিদ মালাউন কি করলো, কুফা শহরে বায়াত করা আরম্ভ করলো। কিন্তু বায়াতের ভার একমাত্র হযরত ইমাম হাসানের হাতে রয়েছে। কিন্তু জোর জবরদস্তি বলপূর্বক ভাবে এজিদ বায়াত করা আরম্ভ করেছেন। এজিদ মনে মনে ভাবলো, ইমাম হাসান হুসেন যদি দুনিয়ার বুকে থাকে, আমি কুফা শহরে বায়াত করতে থাকতে লাগবো, আমি মক্কা আর মদিনাতে আমি যাইতে পারবো না। তাই ইমাম হাসানকে যেমন করেই না হোক এই দুনিয়া থেকে বিদায় করে দিতে লাগবে। যে বুদ্ধি করে না হোক ইমাম হাসান হুসেনকে দুনিয়ার থেকে বিদায় করা লাগবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে আছেন, মসজিদ নববীতেই থাকে, নবী পাকের রওজায় জিয়ারত করে। এজিদ ভাবলো, ইমাম হাসানকে কি বুদ্ধি করে আমরা বিদায় করতে পারি। ফট করে মনে প্রশ্ন জাগলো যে ইমাম হাসানকে বিষ খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় করতে পারবো, কারণ দয়ার নবী বলে গেছে। বিষ কেমন ভাবে খিলাবো? মাইমানা কুতুনি বলে একজন নারী ছিল, বৃদ্ধ নারী।
ওই বৃদ্ধ নারীকে বলল, তুমি যদি এই বিষের গিলাস নিয়ে যদি জায়েদাকে দিতে পারো, ইমাম হাসানের পরিবার জায়েদাকে যদি দিতে পারো, আর জায়েদাকে তুমি বলবা এই বিষ খিলাইয়া যদি তোমার স্বামীকে বিদায় করতে পারো, তাহলে তোমাকে এজিদের পরিবার বানাবে, শরীকে হায়াত বানাবে। কারণ ইমাম হাসান তো থাকে না এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করে, তোমার এজিদের সঙ্গে তুমি সুন্দরভাবে থাকতে পারবা। আর এইখানে কাজ যদি তুমি করে দিতে পারো মাইমুনা, তোমাকে 1 লাখ দিনার, তোমাকে দিরহাম, তোমাকে বকশিশ দেওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। টাকার লোভে, দিনারের লোভে ওই বিষের গিলাস বোতল হাতে নিয়ে মদিনা অভিমুখে রওনা হয়। চুপে 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 যায়া ওই জায়েদার হাতে ওই বিষের গিলাস দিয়া বলে, এটা যদি তোমার স্বামীকে খিলাইয়া যদি দুনিয়ার থেকে বিদায় করতে পারো, তাহলে ইয়াজিদ বলেছে তোমাকে শরীকে হায়াত বানাবে, অর্থাৎ রানী বানাবে। মেয়ে মানুষের মন ফট করে ঘুরে গেল, বললেন হ্যাঁ ঠিক আছে, আমার স্বামী তো বাড়ির থাকে না, এদিকে সেদিকে দিনের কামে দৌড়াদৌড়ি করে, এজিদের সাথে যদি আমি বিয়া হই আমি সুন্দরভাবে থাকতে পারবো। ইমাম হাসান ঘুমের থেকে জাগৃত হইয়া বিবিকে বলে, বিবি আমার পানি পিপাসা লেগেছে, আমাকে অল্প পানি দে না। পানির বদলা ওই জায়েদা কি করলেন, বিষের গিলাস এনে হযরত ইমাম হাসানের হাতে দিলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো ওই বিষের বোতল যখন শরবত বলে, পানি বলে হযরত ইমাম হাসান পান করলেন, ওনার শরীরটা কিছু দুর্বল হইল। দয়ার নবী মায়ার হাবিব আগেই বলে গিয়েছিল, আমার নাতি হযরত ইমাম হাসান, আমার নাতি হযরত ইমামে হুসেন, তোমাদের যদি কোনোদিন কোনো বিপদ হয় আমার রওজার সামনে যায় তোরা কাদা কাটা করবি, তোরা আমার রব্বুল আলামিনের দরবারে আমার উসিলা নিয়ে দোয়া করবা, তোমাদের সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে। ওই কথা মনে পড়ে গেল। কথা যখন মনে পড়লো, হযরত ইমাম হাসান দৌড় দিয়ে যায় নবী পাকের রওজায় যায়, যারা যারা হয়ে কাঁদে আর বলে, রব্বুল আলামিন আমাকে বোধহয় বিষ খাওয়াইছে আমার বিবি, ইয়া রব্বুল আলামিন আমার নানার উসিলা নিয়ে আমি আপনার দরবারে দোয়া করলাম আমার বিষ যাতে পানি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী পাকের উসিলা নিয়ে দোয়া করার জন্য ওই বিষ পানি হয়ে যায়। এমন করে 1 দিন 2 দিন 3 দিন করে পানি খাওয়ায়, বিষ খাওয়ায় ইমাম হাসানকে, কিন্তু বিষে কোনো ক্রিয়া করতে পারে না, কোনো অসুবিধা করতে পারে না, ইমাম হাসানকে কোনো ক্ষতি করতে পারে না। তখন মাইমুনা কি করলেন, ওই কুফা শহরে চলে গেলেন দামেস্কে, যে ইয়াজিদকে বললেন, আমি জোরহাত করে বললাম ইমাম হাসানকে আমি আর বিষ খাওয়াইতে পারবো না। ইয়াজিদ বললেন কেন? যে ইয়াজিদকে আমি 1 বার 2 বার 3 বার করে আমি বিষ খাওয়াইলাম, কিন্তু নবীর রওজায় যায় দোয়া করার সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যায়, তাই আপনি কি খাওয়াবেন? নবীর রওজায় যায় দোয়া করলে বিষ হোক অন্য কিছু হোক সমস্ত পানি হয়ে যাবে। ইয়াজিদ চিন্তায় পড়ে গেলেন। ইয়াজিদ মনে মনে ভাবলেন, দয়ার নবী আগাই বলেছিল আমার ইমাম হাসান জহর খাইয়া দুনিয়ার থেকে আসবে, আমি তো মহা ভুল করেছি, আমি তো জহর দেই নাই, আমি তো বিষ দিয়েছি। তাই মাইমুনা কুতিনিকে বলে, মাইমুনা আরো চিন্তা করার কোনো দরকার নাই, আমি নিজেই ভুল করেছি, দয়ার নবী যেটা বলেছিল আমি সেটা করতে পারি নাই, এইবার বিষের বদলা আমি জহর দিয়ে দিলাম, এই জহর যদি ইমাম হাসানকে খাওয়াইতে পারো ইমাম হাসান আর দুনিয়ার বুকে থাকবে না। জহর এনে যা মাইমুনার হাতে দিলেন, ওই জহরের গিলাস নিয়া এই জায়েদ, মাইমুনা কি করলেন, জায়েদের কাছে গেলেন। জায়েদা বললেন যে আপনার পায়ে ধরে বলি আমি কখনো আর বিষ খাওয়াইতে পারবো না। যা মাইমুনা বলে, জায়েদা এটা বিষ না, এটা জহর, এটা যদি খাওয়াইতে পারো তোমার স্বামী আর দুনিয়ার বুকে থাকবে না। জায়েদা কি করলেন, ওই বিষে জহরের বোতল হাতে নিলেন। ইমাম হাসান ঘুমের ঘরে, ইমাম হাসান ঘুম থেকে যখন জাগৃত হয়, জাগৃত হওয়ার পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলে যে বিবি ই করো, আমাকে পানি দাও। ইমাম হাসান পানি দিল। ইমাম হাসানকে কি করলেন, পানির বদলা ওই দিন জহর দিলেন। জহর খাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থরথর করে কাঁপার শুরু করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দৌড় দিয়ে দয়াল নবীর রওজায় হযরত ইমাম হাসান দৌড় দিয়ে নবী পাকের রওজায় যায়।
নবী পাকের কদমের দিকে, যেদিকে নবী পাকের কদম আছে ওই কদমের পাশে বসে, দয়ার নবীর কদমের পাশে বসে হযরতে ইমাম হাসান জারে জার হয়ে কান্দে। কিন্তু কাঁদলে কি হবে? দয়ার নবীর নওজানের পাশে বসে হযরত ইমাম হাসান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আগে আমাকে তিনবার বিষ খাওয়াইছে, কিন্তু আপনার দরবারে এসে দোয়া করার সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এইবার আমাকে এমন কি বিষ খাওয়াইলো, আমাকে এমন কি ওষুধ খাওয়াইলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার শরীর দেখি একদিক থেকে কালো হয়ে আসা আরম্ভ করেছে। কিছু সময় পর দেখা যায় আমরা খড়ি যেমন ভাবে ঝুলাই দিলে যেমন কালো হয়ে যায়, নবী পাকের নাতি ইমাম হাসানের চেহারা মোবারক ঠিক তেমন ভাবে কালো হয়ে গেল। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন শরীরটা কালো হয়ে গেল ইমাম হাসান ভয় খাইলেন যে আমার শরীর এমন কালো হইল কেন। তখন ইমাম হাসান ডাক দিলেন, বাবা কাসিম, তুমি কই আসো? তুমি অতি শীঘ্র আমার দ্বারে আসো, তোমার আব্বা এই দুনিয়ার বুকে থাকবো না, তোমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। হযরত কাসিম দৌড় দিয়ে এসে দেখে দয়ার নবীর রওজার পাশেই হযরতে ইমাম হাসান বসে আছে, কিন্তু হযরতে হাসানকে চিনা যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত শরীর আংরার মতো কালো। হযরত কাসিম বলে, আব্বা হুজুর, আপনাকে এমন কাহিনী কে করেছেন? আপনাকে এমন কষ্ট কে দিয়েছেন? হযরত ইমাম হাসান বলে, বাবা কাসিম, এগুলি এখন জিজ্ঞাসা করার সময় না, তোমার চাচা ইমাম হুসেনকে অতি শীঘ্র ডাকো, তোমার চাচা ইমাম হুসেনকে ডাকো, মাত্র 2টি নসিহত আমি করে যাব, আমি বোধহয় এই দুনিয়ার বুকে থাকবো না, আমার শ্বাস একদিক থেকে বন্ধ হয়ে আসা শুরু হয়েছে, তোমার চাচাকে ডাক দাও, দিয়ে একটি কথা বলে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে হযরত ইমাম হাসানকে বলে, চাচা যান, আপনি এখনো কি ঘরে বসে আছেন? আমার আব্বা হুজুর কি হয়ে গেছে? আমার আব্বা হুজুরের সমস্ত শরীর কালো হয়ে গেছে। আব্বা হুজুর নানা জানের রওজার পাশে বসে জারে জার হয়ে কাঁদে। আপনাকে অতি শীঘ্র আমার আব্বা হুজুর ডাক দিয়েছে, আপনি যাইতে লাগে আমার আব্বা হুজুরকে দেখতে। হযরত ইমাম হুসেন দৌড় দিয়ে আছে, দৌড় দিয়ে এসে দেখলেন হযরত ইমাম হাসান 2 হাত জমিনের উপরে রেখে মুখটা নিচের দিকে করে কালো কালো রক্ত দিয়ে বমি করা শুরু করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান বললে, হযরত ইমাম হুসেন বললেন, ভাইজান, আপনাকে এমন হাল কে করেছে? আপনি খালি একবার আমাদেরকে বলেন, আমি তাদের দাঁত নিব। তার আমরা আপনাকে যে এমন কষ্ট দিয়েছেন তার দাগ আমরা নিশ্চয়ই নিব। বললেন, বাবা, তার প্রতিশোধ নেওয়ার সময় এখন না, আমি তোমাকে 2টি নসিহত করি, ওই 2টি নসিহত তুমি মাইনা নিও বাবা। বললেন, ভাইজান, আপনি কি নসিহত করবেন? আপনি করুন। তখন বললেন, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটা নবী পাকের রওজার পাশেই দফন করবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি নবী পাকের রওজার পাশে আমাকে দফন করতে দেয় না, তাহলে আমার লাশটাকে জান্নাতুল বাকিতে নিয়ে দফন করবা। এ কথা বলে হযরত ইমাম হুসেনের ঠ্যাঙ্গের উপরে, জানুর উপরে মাথা দিয়ে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। সবাই বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হাসান দুনিয়ার থেকে বিদায়, জান্নাত ওনাকে নবী পাকের রওজার পাশে দফন করতে দিলেন না, অবশেষ ওনাকে কি করলেন? জান্নাতুল বাকিতে দফন করা হলো। রাব্বুল আলামিন আমাদিগকে সবাইকে যাতে হাসরের মাঠের দিন হযরত ইমাম হাসানের সঙ্গে হাসর নসর করায়। সবাই একবার মহব্বতের স্বরে পড়েন আমিন। হযরত ইমাম হাসান যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কই যান? হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? খেলাফত ভার গ্রহণ করলেন, খেলাফত ভার নিলেন।